নমস্কার, আমি মোনালিসা। আপনাদের সকলকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাল আমরা কস্কো গেছিলাম, ওখান থেকে একটা সালমান মাছ নিয়ে এসেছি। মেয়ে বলল আজকে সালমানই খাবে, তাই আজকে ভাবলাম ডিনারে সালমানই বানাই। প্রথমে মাছটাকে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুন পেস্ট, কমপ্লিট সিজলিং পাউডার। মাছ বা চিকেন যখনই আমি বেক করি এই পাউডারটা ব্যবহার করি, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, সব কিছু দিয়ে 1/2 আওয়ারের মতো ম্যারিনেট করে রেখে দেবো। এই মাছটা রান্না করলে আমার মেয়ে হাসি মুখে সব খেয়ে নেয়, কারণ এই মাছটাতে কাঁটা নেই, ওকে কাঁটা বাছতে হয় না। 1/2 আওয়ার মতো হয়ে গেছে। এবার একটি প্যান গরম করে সব মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আমরা যে ইন্ডিয়ান মাছগুলো খাই, যেমন রুই, ইলিশ, কাতলা, আরও যা যা মাছ আছে, ওগুলো দেশ থেকে আসে বলে ওগুলো ফ্রোজেন থাকে। আর এখান থেকে যদি আমরা মাছগুলো কিনি, এগুলো মোটামুটি ফ্রেশই থাকে। এই মাছটা যখন কিনেছিলাম এটার স্কিন ছাড়ানো ছিল, পরিষ্কার করা ছিল, শুধু আপনি কেটে রান্না করবেন। তাই এর দাম নিয়েছিল $30 মতো। এই ধরুন $2500 টাকার মতো পড়বে। আর যদি স্কিন থাকে তাহলে $10 মতো কম পড়ে। একবার স্কিন শুদ্ধ এনেছিলাম, অনেক ঝামেলা স্কিন ছাড়ানো। তবে দেখে আমরা ডিসাইড করি আর স্কিন শুদ্ধ মাছ কিনবো না। একটু দাম বেশি হয় তাতেও ঠিক আছে। আর এই মাছটা রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না, ঝটপট হয়ে যায়। আজকে যে সালমান মাছটা রান্না করছি এর রেসিপিটার নাম হলো লেমন বাটার গার্লিক সালমান। অনেককেই দেখি এই মাছটা ইন্ডিয়ান স্টাইলে রান্না করে। আমাদের বাড়িতে একবার করেছিলাম, তেমন কেউ পছন্দ করেনি। তারপর থেকে আমি এইভাবেই রান্না করি, তখন সবাই হাসি মুখে এই মাছটা খেয়ে নেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবার একটি প্যানে লো ফ্লেম করে 1 কিউব বাটার দিয়ে দিব। বাটার দেওয়ার পর ফ্লেমটাকে হাই করা যাবে না, তাহলে বাটারটা তাড়াতাড়ি পুড়ে যাবে। বাটারটা যখন পুরোপুরি গলে গেল, ওর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আমরা একটু কম ঝাল খাই বলে অল্প একটু দিলাম। এবার দিয়ে দেবো চপড গার্লিক আর চিলি ফ্লেক্সটাকে ভালো করে ভাজার পর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেবো 2 চামচ মতো লেবুর রস, আর দেবো কমপ্লিট সিজলিং পাউডার। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি কিন্তু পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করছি। এবার আমি দিয়ে দেবো চপড করা পার্সলিটা দেওয়ার পর ভালো করে সব কিছু দিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ আসবে। তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো যেহেতু আগের থেকে ভাজা আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না। আজকাল দেশেও নাকি কাটা ছাড়িয়ে স্কিন ছাড়িয়ে মাছ বিক্রি হয়। আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতেই পারেন, আশা করব ভালোই লাগবে। আমার মাছ রান্না হয়ে গেল। এখন ঘড়িতে সন্ধে 7টা মতো বাজছে। সবাই এখন ওয়েট করছে ডিনার কখন রেডি হবে। লেমন বাটার গার্লিক সসটা দিয়ে ভালো মতো মাছগুলোকে দুপাশ নাড়াচাড়া করে স্টোভ বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সবার অনেক খিদে পেয়েছে, চলুন তাহলে ভিডিওটি আজকের মতোই এখানে শেষ করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।